হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি দেখব ফ্রেন্ড ফায়ার এলিমেন্টের এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু তোমার অক্টোবর মাস কেমন যাবে এবং কি করা উচিত। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু তোমার অক্টোবর মাস কেমন যাবে, কি করা উচিত। এরিস, লিও, সেজিটেরিয়াস। এরিস, লিও, সেজিটেরিয়াস তোমার কেমন যাবে, কি করা উচিত। এরিস, তুমি কেমন আছো? এরিস, আজকে তোমার একটু স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কাউকে নিয়ে ওভার থিঙ্কিং করছো, বা হয়তো একটা গিল্টি কিংবা একটা অস্বস্তি রকম পরিবেশে রয়েছে। হয়তো কোনো ব্যক্তিকে বিশ্বাস ভরসা করেছিলে, সেই ব্যক্তি তোমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তো সেই বিষয়টি নিয়ে তুমি চিন্তিত রয়েছো আর উদাস রয়েছো, আর নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। কোনো মানুষের সঙ্গে মেলামেশা থেকে দূরে একা রাখার চেষ্টা, এইরকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব এরিস, তোমার হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে এবং তোমার কি করা উচিত। অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপ, অক্টোবর মাসে তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপ কনফিউশন তৈরি হতে পারে, কোনো থার্ড পার্টি ব্যক্তি হতে পারে, বা হতে পারে যে সম্পর্ক স্লো হয়ে গেছে একজন মানুষের প্রতি এবং ইমোশান তার প্রতি রয়েছে, বাট দুটো কোনো সিচুয়েশান নিয়ে, বা হচ্ছে থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলিও হতে পারে, হয়তো সে বিষয় নিয়ে একটা সংশয়, হেডেক থাকতে পারে এবং হয়তো তার নিয়ে কোনো ডিসিশান তুমি নিতে পারবে না, নো অ্যাকশান একটা তুমি মুডে থাকতে পারো। তোমার হচ্ছে অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, এবং ইমোশান তোমার ওভারফ্লো হতে পারে, তুমি কিন্তু ব্যাক স্টেপ নিয়ে নিতে পারো অক্টোবর মাসে, বা দূরে সরে যাবে, পিছিয়ে যাবে সম্পর্ক নিয়ে, যে এই নিয়ে আমার বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, যে যা করে করুক, আমার কিছু যায় আসে না। তো নিজেকে একটি পয়েন্টে রাখা, না কিছু দেখার ইচ্ছে, না কিছু বোঝার ইচ্ছে, না অ্যাকশন নেওয়ার ইচ্ছে, তুমি টোটালি স্টপ করে দেবে যে লাভ রিলেশনশিপ নিয়ে অক্টোবর মাসে আমার সেরকম কিছু ভাবনা নেই, যেমন হবে গো দ্য ফ্লো, এইরকম একটা চলতে পারে। তোমার হচ্ছে তোমার কেরিয়ারে হয়তো কিছু বিষয় নিয়ে তোমার একটা ফায়ার এনার্জি, মানে তুমিও নিজেই ফায়ার এনার্জিতে, তো নিজের রাগকে একটু নিয়ন্ত্রণে রাখবে। টাকা পয়সার হয়তো প্রচুর খরচ হতে পারে অক্টোবর মাসে, এবং কারোর সঙ্গে মনোমালিন্য, বা হয়তো একটা কেরিয়ারে কোনো গ্রোথ হঠাৎ করে হতে পারে, যেটা তুমি হয়তো নিজেকে খুঁজেই পাবে না যে এমন কিছু আমার জন্য হতে পারে। একটা মিরাকেল কিছু তোমার অক্টোবর মাসে হতে পারে। সব থেকে বেশি অক্টোবর মাসে তোমাকে টাকা পয়সার খরচের থেকে বাঁচাতে হবে, কারণ পুজোর মাসও রয়েছে, তো চেষ্টা করো। আর হতেই পারে যে টাকা পয়সার জন্য তোমাকে হয়তো একটা অস্বস্তি কিছু ক্রিয়েট হতে পারে। আর কেরিয়ারের ক্ষেত্রে একটা মিরাকেল কিছু ঘটতে পারে জব বিজনেস যদি করো। তোমার পরিবারের সবার সঙ্গে একটা পজিটিভ থাকবে। হয়তো কোনো বয়স্ক ব্যক্তি যদি থাকে, তাকে নিয়ে হয়তো একটা স্বাস্থ্যের দিক দিয়ে দুশ্চিন্তা হতে পারে অক্টোবর মাসে। নাহলে পরিবারে টাকা পয়সা রিলেটেড কোনো ঝামেলা এসব কিছু থাকছে না, কেবলমাত্র হয়তো ছোটোখাটো মনোমালিন্য আর কোনো বয়স্ক মানুষের স্বাস্থ্যের বিষয় নিয়ে হয়তো চিন্তা, এই রকম কিছু হতে পারে। না হলে অল ওভার তোমার কিন্তু অক্টোবর মাস যথেষ্ট ভালো কাটছে। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার কি করা উচিত অক্টোবর মাসে, লাভ রিলেশনশিপে কি করা উচিত, তোমার কেরিয়ারে কি করা উচিত, তোমার ফ্যামিলিতে কি করা উচিত। লাভ রিলেশনশিপে ব্লকেজ প্রচুর, তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে প্রচুর ব্লকেজ হয়ে গেছে। তো ব্লকেজগুলো তোমার মন মস্তিষ্কে যেগুলো রয়েছে, সেগুলোকে লেট গো করে ফ্রি হও। লাভ রিলেশনশিপ নিয়ে অক্টোবর মাসে কোনো রকম অ্যাকশানও নেবে না, সামনের মানুষটার উপর পুরোপুরি ছেড়ে দাও যে সে কী করে। না কোনো সিদ্ধান্ত, না কোনো অ্যাকশান, তুমি কেবল নিজেকে হিল করো। অক্টোবর মাস তোমার হিলিংয়ের মাস লাভ রিলেশনশিপের উপরে, ঠিক আছে। কেরিয়ারে কোনো মেল যদি হয় প্রচুর পরিমাণে নেগেটিভ, তার থেকে ডিটাচ থাকবে, এবং টাকা পয়সা বেশি ইনভেস্ট করবে না। অক্টোবর মাসে টাকা পয়সা খরচের বিষয়টা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। ইনভেস্ট বেশি করবে না কোথাও, খরচ থেকে নিজেকে বাঁচাও। টাকা পয়সা প্রচুর খরচ হতে পারে তোমার অক্টোবর মাসে, তার জন্য সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো। নেগেটিভ কোনো মেল হতে পারে,
কোনো হয়তো ডেভিলের মতো রয়েছে যাকে তোমার অপছন্দ, ওই ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবে অক্টোবর মাসে কেরিয়ারে। আর ফ্যামিলিতে হয়তো ওই যে বয়স্ক কারো স্বাস্থ্যের বিষয় নিয়ে ছোটোখাটো হয়তো কারোর কথা সঙ্গে জড়িয়ে যাওয়া, এসব বিষয় নিয়ে হয়তো তুমি মানসিক আঘাত পেয়ে যেতে পারো। তো তোমাকে ফ্যামিলিকে ফ্যামিলির মতো দেখতে হবে, যে এরা আমার আপনজন, তো সেই বিষয়গুলো তোমাকে সেই হিসেবে দেখতে হবে। কারোর স্বাস্থ্যের বিষয় নিয়ে দুশ্চিন্তা হতে পারে, সেটিকেও তোমাকে কিন্তু নজরে রাখতে হবে। না হলে অল ওভার কিন্তু ভালো যাচ্ছে তোমার অক্টোবর মাস, কেরিয়ারে যথেষ্ট পজিটিভ, বা ফ্যামিলিতেও স্বাস্থ্যের বিষয় বা একটু মনোমালিন্য বাদ দিয়ে নাহলে অল ওভার ভালো। আর রিলেশনশিপের উপরে কোনো রকম অ্যাকশান কিছু নেবে না, কারণ তুমি ছেড়ে দেবে সামনের মানুষটির উপরে, হয়তো প্রচুর কন্ডিশান খারাপ করে দিয়েছে সামনের মানুষটি। তাই অক্টোবর মাসে নিজেকে হিল করা, বিন্দাস থাকার তোমার মাস কিন্তু অক্টোবর। আমি দেখব লিও তোমার কেমন আছো আজকে। লিও তুমি অপেক্ষায় রয়েছো। প্রচুর মানসিক চাপ রয়েছে, কোনো ব্যক্তিকে একদম মন থেকে চাও, সেই ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে, প্রচুর ঝামেলা তোমার দিক দিয়ে ক্রিয়েট হয়েছে বা ওই মানুষটার দিক দিয়ে ক্রিয়েট হয়েছে। তুমি অপেক্ষায় রয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো যে এই অপেক্ষা কবে অবসান হবে, এই রকম কন্ডিশানে রয়েছো। আমি দেখবো তোমার অক্টোবর মাস কেমন যাবে। অক্টোবর মাসে তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। তোমার লাভ রিলেশনশিপে প্রচুর ফাইটিং হতে পারে এই অক্টোবর মাসে, প্রচুর ঝামেলা হতে পারে, কারণ তুমি এমনিতে লিও ফায়ার এনার্জি, তোমার সবসময় যেন শর্ট টেম্পার, তুমি সব সময় যেন তোমার টেম্পারেচার হাই থাকে তোমার হচ্ছে মস্তিষ্কে, তার জন্যেই তোমার এইটিকে নিয়ন্ত্রণ করা জরুরি। অক্টোবর মাসে রিলেশনশিপ বিষয় নিয়ে একাধিকবার ফাইট হতে পারে, একাধিক মানুষের সঙ্গে ফাইট হতে পারে, বা মন মস্তিষ্কে ফাইটিং, মোটামুটি প্রায় কিন্তু দ্বন্দ্ব হতে পারে তোমার মন মস্তিষ্কে। তার জন্য তুমি সাবধানে থাকো, সম্পর্কে কিন্তু ফাইটিং একটা অক্টোবর মাসে হতে পারে। তোমার কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকছে, খুশি আনন্দ সবার সঙ্গে একটা ব্যালেন্সে। তবে সাবধান, যে মানুষগুলোর সঙ্গে ইমোশনালিভাবে কেরিয়ারে জুড়ে গেছো সেখান থেকে তুমি সাবধান, কারণ ওরাই তোমার ভালোতে মন্দ ঘটাতে পারে। এবং তোমার হচ্ছে ফ্যামিলিতে কোনো একজন ব্যক্তিকে নিয়ে সবসময় যেন রাগ অভিমান চলবে অক্টোবর মাসে। কোনো একজন মেল যদি থাকে, মেল ব্যক্তি যে তোমার পরিবারের কিংয়ের মতো রয়েছে, কোনো মেল ব্যক্তি, তাকে নিয়ে তোমার ফ্যামিলিতে দ্বন্দ্ব ফায়ার হয়ে থাকা, হয়তো ঝগড়া কলহ বিবাদ, এই বিষয়গুলো চলতে থাকবে কোনো মেল ব্যক্তিকে নিয়ে। এবং এই রকম কিন্তু অক্টোবর মাস তোমার কাটতে পারে। আমি দেখব কি করা উচিত অক্টোবর মাসে লিওর লাভ রিলেশনশিপে, কেরিয়ারে এবং ফ্যামিলিতে। তোমাকে বলা হচ্ছে তোমার নিজের উপর কাজ করতে হবে। হতে পারে এই ফাইটিং তোমার মন মস্তিষ্কে, লাভ রিলেশনের বিষয় নিয়ে তোমার মন মস্তিষ্কে ফাইটিং সব থেকে বেশি দেখা যাচ্ছে। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার পাওয়ারে এসো, তোমার ইনটিউশনকে ফলো করবে, স্পিরিচুয়াল হও। অক্টোবর মাসে তোমাকে স্পিরিচুয়াল হতে হবে, তার জন্যে তুমি ইনটিউশনকে ফলো করো, ব্যাকআপ মাইন্ড ক্লিয়ার রাখো। হয়তো যে কোনো বিষয়ে তোমার হিসেবে নয় 100%, তুমি ভাবো যে এটি 100% হওয়া উচিত, এমন হওয়া উচিত, কিন্তু দুনিয়া তোমার হিসেবে নয়। যে বানিয়েছে সে জানে কতটা 100 হয়, কতটা দিলে 100 হয়। তোমার কাছে 100 মানে একটা সংখ্যা মাত্র, এন্ড মাত্র, বাট এখানে 100 দিয়ে কোনো কিছুকে কোনো দিনও মেজর করা যায় না। 100 তো একটা সংখ্যা, আনুমানিক, নট কারেক্ট, তাই না? যে 100 মানেই পুরোপুরি একদম কারেক্ট এমন নয়, আনুমানিক একটা। আর ঈশ্বর আল্লাহ যে বানিয়েছে সে ইউনিক সব কিছু বানিয়েছে, সেখানে 100, 1000, করোড় দিয়ে কখনোই মেজর করা যায় না। তার জন্যে তুমি নিজেকে, তোমার হয়তো নিজের ইস্যু, রিলেশনশিপের কিছু ইস্যু নিয়ে সবসময় যে একটা ফাইটিং থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, ইনটিউশনকে ফলো করো, বাস্তবকে বুঝে তারপর ডিসিশান নেবে, ঠিক আছে? এবং পজিটিভ থাকার চেষ্টা করো। স্পিরিচুয়াল হওয়া খুবই জরুরি তোমার ক্ষেত্রে। তুমি অনেক বেশি লজিক্যাল মাইন্ড, পেজ অফ সোর্স, অনেক বেশি লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করো, তার জন্যে তোমার লাইফে অনেক ঝামেলা অটোমেটিক ক্রিয়েট হতে থাকে। যে ইনটিউশনকে তুমি, ইমোশনকে তুমি হয়তো ইগনোর করে যাও, যার জন্যে তোমার সমস্যা, কোনো ডিসিশান তোমার কিন্তু 100% এক প্রকার হয় না, সফল হয় না।
ডিসিশান সবসময় ইমোশান এবং লজিক্যাল দুটোকে নিয়ে করতে হয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেও থাকতে হয়, তবে গিয়ে একটা কারেক্ট ডিসিশান নেওয়া যায়। অবশ্যই ইনটিউশন সেখানে যোগ রাখতেই হবে। আর তোমার ক্ষেত্রে উল্টো হয়ে যায়, তুমি কেবলমাত্র মস্তিষ্ক চাইলো তো করে ফেললে, তার জন্যই সমস্যায় বারবার ফাঁসতে থাকো। এবং তোমাকে বলা হয়েছে অক্টোবর মাসে অবশ্যই স্পিরিচুয়াল হও এবং নিজের ইনটিউশনকে ফলো করো। আর তোমার কেরিয়ারে থার্ড পার্টি অবশ্যই, এইখানেই আমি তোমাকে বলে দিয়েছিলাম, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে ওই ব্যক্তিদের থেকে সাবধান, তাদের সঙ্গে ফাইটিং হতে পারে। তারা তোমার ইমোশান, তোমার হয়তো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে, এরকম কোনো রয়েছে তোমার কেরিয়ারে ব্যক্তিরা একাধিক, যাদের সঙ্গে বারবার তোমার হয়তো মানসিক দিক দিয়ে একটা ঠক্করও খেয়েছ। সেখান থেকে তোমাকে বারবার বলা হয়েছে সাবধান হয়ে যাও, ওরা তোমার সঙ্গে কিন্তু খুব খারাপ করতে পারে অক্টোবর মাসে। তোমার হচ্ছে ফ্যামিলিতে সবার সঙ্গে একটা ইমোশান তোমার জড়িত রয়েছে, বাট ওই ব্যক্তিকে নিয়ে একটা অশান্তি তৈরি হতে পারে অক্টোবর মাসে। না হলে অল ওভার তোমার অক্টোবর মাস কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে লিও। এবার দেখব হচ্ছে ধনু, সেজিটেরিয়াস। ধনু, তুমি ওভার থিঙ্কিং করছো কোনো বিষয় নিয়ে, একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না। আর একাধিক ইস্যু রয়েছে, নেগেটিভ বিষয় থিঙ্কিং রয়েছে, যেগুলোর থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারছো না, আর একটা অশান্তির মধ্যে ফেঁসে রয়েছে তুমি আজকে। আমি দেখব তোমার হচ্ছে অক্টোবর মাস কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপ, তোমার হচ্ছে কেরিয়ার, তোমার ফ্যামিলি, অক্টোবর মাস কেমন যাবে সেজিটেরিয়াস। তোমার লাভ রিলেশনশিপে ফ্যামিলি ইস্যু কিন্তু বজায় থাকতে পারে অক্টোবর মাসে। হয়তো তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিক পরিবারের সঙ্গে ডিল করে, মানে কার্মিক পরিবারের কোনো সদস্য, তার পরিবারে প্রচুর পরিমাণে অশান্তি, যেটা এফেক্ট তোমার প্রিয় মানুষটির উপর পড়তে পারে, যার ফলে সম্পর্কের কিন্তু একটা ঝামেলা থাকতে পারে অক্টোবর মাসে। এবং তোমার কেরিয়ারে অনেক ব্লকেজগুলো রিমুভ হতে পারে। কোনো স্বপ্নের জন্য পরিকল্পনা তুমি করতে পারো, যে এই সময় যদি তোমার মনে হয় যে একটা সমস্যা রয়েছে, তার সমাধান করার উপযুক্ত সময় অক্টোবর মাস। কেরিয়ারকে নিয়ে একটু বেশি গুরুত্ব দেবে অক্টোবর মাসে। ফ্যামিলি অনেকের হয়তো রয়েছে ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে হয়তো সংশয় তৈরি হতে পারে, কি তাদেরকে নিয়ে টেনশান হতে পারে অক্টোবর মাসে। তার জন্য অক্টোবর মাসে একটু সাবধান থাকো, ছোট বাচ্চা যদি থাকে তার উপর কিন্তু এক্সট্রা কেয়ার তোমাকে দিতে হবে ধনু। আর ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, এখানে তোমার ডিভাইন একটা কানেকশান রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার একটা আস্থা রয়েছে, সেটি বজায় রাখো এবং অক্টোবর মাসে আরও বেশি স্পিরিচুয়াল হয়ে যাও। আমি দেখো কি করা উচিত তোমার লাভ রিলেশনশিপে, কি করা উচিত তোমার কেরিয়ারে, তোমার পরিবারে। লাভ রিলেশনশিপে কি করা উচিত, তোমাকে বলা হচ্ছে এই মানুষটিকে আগে বোঝার চেষ্টা করো যে ব্যক্তির অ্যাকচুয়ালি নিজে করছে নাকি তার কার্মিক পরিবারের সাইড এফেক্ট এক ব্যক্তি ঝেলছে। কারণ ওই ব্যক্তি কার্মিক পরিবারের সাইড এফেক্ট ঝেলছে, তার জন্য হয়তো তোমার উপরে এই ধরনের বিহেভ করছে। তোমার সঙ্গে ব্যক্তির একটা ফাইটিং হতে পারে, তোমাকে স্থির হতে হবে, ফাইটিংয়ের থেকে সবসময় যেন দূরে রাখবে এই অক্টোবর মাসে লাভ রিলেশনশিপে। কারণ এই ব্যক্তি হয়তো সেই জিনিসগুলো তোমার কাছে উগড়াবে বা তোমার কাছে এসে ঝামেলা ক্রিয়েট করতে পারে, কারণ তার পরিবারই এমন। তোমাকে বুঝতে হবে, একটু সমঝদার হতে হবে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে স্থির হতে হবে, ধীর হতে হবে, ঠিক আছে। ফাইটিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখো অক্টোবর মাসে। তোমার হচ্ছে কেরিয়ারে হয়তো তুমি একটা কিছু পাওয়ার অপেক্ষা, বা তোমাকে ব্লকেজ রিমুভ করার কথা সবথেকে বেশি বলা হয়েছে, এবং কোনো অ্যাকশান নেওয়ার কথাও বলা হয়েছে, অপেক্ষা নয়। অক্টোবর মাসে কোনো না কোনো বিষয়ে অ্যাকশান তুমি নেওয়া খুবই জরুরি। তোমার ফ্যামিলি সবার সঙ্গে পজিটিভ রাখার চেষ্টা করো, বা হচ্ছে যথেষ্ট ব্যালেন্সে থাকবে সব কিছু, বাট ছোটো বাচ্চাকে নিয়ে একটু এক্সট্রা নজরে রাখো। আশা করি বুঝতে পারলে যে অক্টোবর মাস তোমার কেমন যাচ্ছে। অনেক কিছু পয়েন্টে তোমাকে অ্যাকশান নিতে হবে, যেমন তোমার কেরিয়ারে, তোমার ফ্যামিলিতে। আর এই জায়গাতে ফাইটিংয়ের থেকে একটু তুমি ডিটাচ রাখার চেষ্টা করো অক্টোবর মাসে, তাহলে তোমার অল ওভার কিন্তু অক্টোবর মাস যথেষ্ট ভালো কাটছে সেজিটেরিয়াস ধনু। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।